পরিমণির সাথে সিয়ামের শারীরিক সম্পর্কের নিশ্চিত তথ্য পায় 2022-এ এক সাংবাদিক। এটা আনে বানে লিখে বসে বলে মন্তব্য করেছেন ব্যারিস্টার নিঝুম মজুমদার। 20 মে নিজের ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুকে দেয়া এক পোস্টে এই মন্তব্য করেন নিঝুম মজুমদারের ফেসবুক পোস্টে লেখা ছিল, পরিমণির সাথে সিয়ামের শারীরিক সম্পর্কের নিশ্চিত তথ্য পায় 2022-এ এক সাংবাদিক। এটা আনে বানে লিখে বসে। এই 5 ফুটি ভুয়া হিরো নিশো, অপূর্ব, মেজাবিন, লীনা আপা একসাথে বসি কি করা যায় ভাবি। এই নিয়ে চারিদিকে তোলপাড় অবস্থা। এইদিকে আরো 2 জনের সাথে তার সম্পর্কের নিশ্চিত তথ্য পাই। একদিকে আইনের ছাত্র খালেদ স্যারের স্টুডেন্ট, অন্যদিকে বিব্রতকর অবস্থায় যাতে না পড়ে তাই সাহায্যের হাত বাড়িয়ে দেই ছোট ভাই ভেবে। আমি তাকে লিখে দেই ফেসবুকে কি লিখতে হবে, ধামাচাপা দেই। সব ভুলে এখন সে আমাদের পেছনে লেগেছে। আমাদের নেতাদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না সেটা নিয়ে সে আজ স্বরূপ। নিমক হারাম আর বেঈমান দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছে। ভালো হয়ে যাও সিয়াম। এর আগে নুসরাত ফারিয়াকে নিয়ে সিয়াম একটি পোস্ট শেয়ার করেছিলেন, যেখানে লেখা ছিল, যাদের আইনের আওতায় আনা দরকার তারা প্রোটোকল নিয়ে সপরিবারে দেশের বাইরে চলে যায়। তারা যাওয়ার পর আমরা জানতে পারি যে তারা চলে গেছে। আর এয়ারপোর্টে আটকানো হয় কাকে? আমাদের সহকর্মী ফারিয়াকে। সিয়ামের এই পোস্ট ঘিরেই যত কাণ্ড। এই পোস্ট শেয়ার করে নিঝুম মজুমদার লিখেছেন, সিয়াম তুমি এত পাকনা কবে থেকে হইছো ভাই? তোমার কি ধারণা এই দিনই দিন? কাদের আইনের আওতায় আনা দরকার, কারা প্রোটোকল নিয়ে চলে যায়? ক্যান্সারের চিকিৎসা করাতে যাওয়া প্রেসিডেন্টকে গ্রেপ্তার করেনি বলে তোমার মন খারাপ? কিংবা আমাদের শত শত নেতাকর্মীদের বাড়িঘর জ্বালাচ্ছে, গ্রেপ্তার করছে, খুন করছে, তোমার মুখ দিয়ে তো একটা শব্দও বের হয়নি। এখন নুসরাত ফারিয়াকে নিয়ে আইন শেখাতে এসেছো? ভেতরে রাজাকারের বাচ্চার মানসিকতা নিয়ে এতদিন ভালোই অভিনয় করে গেছো। মনে রাখবা, তোমাকে অবশ্যই মনে রাখা হবে।